সম্পদ। ও ভাই, এই পৃথিবীতে সম্পদ নিয়ে আদৌ কেউ কবরে যাইতে পারে নাই। তো এই সম্পদ নিয়ে বাটপারি, চিটারি, মিথ্যা কথা, অপবাদ কেন? আমার মনে হয় এমন এমন কিছু লোক আছে যে ওনার যে বড় বড় কথার লম্বা কথা, আগে নিজে বুঝতে হবে আমি কোন কলেজের কোন স্কুলে লেখাপড়া করছি, কোন কলেজে লেখাপড়া করছি, আমার সার্টিফিকেট কি, সার্টিফিকেট সম্বন্ধে আইডিয়া আমারই তো নাই, আমারই তো সার্টিফিকেট নাই। কেন সার্টিফিকেট নাই? আমি ওই উপযুক্ত হইতে পারি নাই, যেহেতু আরেকজনের সার্টিফিকেট আমি মূল্যায়ন করব না। আমি যা বুঝি, আমি বুঝতে গিয়া, বেশি বুঝতে গিয়া আমি ধ্বংস। একদিনও আমি ভাবি নাই আমার ভুলটা কোথায়। আশা রাখি নিজের ভুলটা যে নিজে বুঝতে পারে, নিজের ভুলটা যে সংশোধন নিজে নিজে করতে পারে, সে হলো মহাজ্ঞানী। আমাদের সমাজে কিছু লোক আছে, সবাই না, কিছু আমার মতন কিছু মূর্খ লোক আছে। সে মূর্খ লোক বিশাল লম্বা লম্বা কথা, কাজের বেলায় ঠন ঠনা ঠন। এই লম্বা কথার কি ভ্যালু আছে? আমার কথা সমাজে বিকাইতে হবে। আমার কথা 10টা লোকের সম্মুখে দাঁড়ায় বললে কথাগুলো গ্র্যান্টেড হইতে হবে, তাহলে আমার কথার ওজন হবে। মুখে আসলো আর বললাম, চাপা বাইরাইলাম, ऐसा करेंगा तैसा करेंगा ऐसा करेंगा, আসলে ঠন ঘন্টা কিছুই নাই আপনার। এটা হলো বোকা স্বর্গে যে বাস করে তার এই আচরণ। মানুষকে মানব বলে জন্ম নিয়া মানুষকে যে মূল্যায়ন করতে জানে না, ছিল নির্বোধ। আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এবং আমি কি বলতে চাই আপনারা উপলব্ধি করতে পারছেন বলেই আমি আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।